আজ প্রভাতে রবির সাথে গীতবিতান পরিক্রমণের ১৬তম পর্ব। আজকের এই পর্বে পূজা পর্যায়ের অন্তর্গত গান উপপর্যায়ের যারা কথা দিয়ে তোমার কথা বলে, এই গানখানির ভাবগত অর্থ সম্পর্কে আমার অনুভবটুকু ব্যক্ত করব। কাহার বা তালে খামাজের সুরে এই গানখানির রচনাকাল ১৯০৮ সাল। গানখানি পূজা পর্যায় এবং গান উপপর্যায়ের ১৪ নম্বর গান। স্বরবিতান ৩৪-এ এই গানখানি মুদ্রিত আছে। কবি গানখানি শুরু করলেন যারা কথা দিয়ে তোমার কথা বলে, এই শব্দগুলি দিয়ে, এবং তার পরের ভাবটি হলো তারা পথ হারায়। কেননা তাদের কথা শুধু বিভেদই বাড়ায়, গোষ্ঠী দল সৃষ্টি করে, একের কথা অন্যে বুঝতে না পারায় কথার বোঝাই শুধু বাড়ে। কিন্তু তাকে উপলব্ধি করা যায় না। কবির সেই বড় আমিকে কথা দিয়ে উপলব্ধি করা যায় না। কবি লেখেন, যারা কথা দিয়ে তোমার কথা বলে, তারা কথার বেড়া গাঁথে কেবল দলের পরে দলে, একের কথা আরে বুঝতে নাহি পারে। বোঝায় যত, কথার বোঝা ততই বেড়ে চলে। কবির লেখা এই গানের অন্তরার শেষ লাইনটা দেখুন, বোঝায় যত, কথার বোঝা ততই বেড়ে চলে। আজকের এই সময়ে এসে আমরা যদি একটু ফিরে দেখি, দেখব প্রায় বুড়ো হতে চলা সভ্যতায় কথার কচকচানি তো কম হয়নি, হচ্ছেও না। কাজের কাজটা হচ্ছে কি? ধনতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মতত্ত্ব, নীতিতত্ত্ব, রাজনৈতিক তত্ত্ব প্রভৃতি সব বিষয়ের আলোচনা, সেমিনার, আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ, এ তো হয়েই চলছে কথার কচকচানি। যুক্তি, তার প্রতিযুক্তি, তার পাল্টা প্রতিযুক্তি, এতে শুধু কথার বোঝাই বাড়ছে। আসলে কথার যুক্তি দিয়ে তো তাকে পাওয়া যায় না। উপনিষদ যাকে বলছেন অবাং মানস গোচরম, তিনি বাক্য মনের অতীত। যুগাবতার শ্রীরামকৃষ্ণ বলছেন সব এঁটো হয়েছে, কিন্তু ব্রহ্ম এঁটো হয়নি, কেননা তিনি কথায় প্রকাশ্য নন। গানখানির পরবর্তী অংশে কবি লিখছেন, যারা কথা ছেড়ে বাজায় শুধু সুর, তাদের সবার সুরে সবাই মেলে নিকট হতে দূর। বোঝে কি নাই বোঝে, থাকে না তার খোঁজে, বেদন তাদের ঠেকে গিয়ে তোমার চরণ তলে। কবি লিখছেন, অন্যদিকে যারা আবার শুধু সুর বাজায়, তাদের সবার সুর মিলে যে ঐকতান তৈরি হয়, সেই ঐকতানই দূরের সুরের সাথে গিয়ে মেলে।
তারা তোমায় তখন পায়। আসলে কথা ও সুর এই দুই নিয়েই তো গান, এই দুই নিয়েই গান কাঠামো। কথা যেন এখানে সাকার, বাহ্যিক উপাচার, এবং কথা তাই সসীম। আর সুর যেন নিরাকার, সুর মানস উপচার, সুর অসীম, সুর অনন্ত। ব্রাহ্ম কবি উপনিষদের ব্রহ্মকে কথাবিহীন শুধু সুর দিয়ে ছুঁতে চাইছেন। কেননা অনন্তকে যে ছুঁতে হয়, ছুঁতে পারা যায় কেবলমাত্র অনন্ত দিয়েই। অসীমকে ছোঁয়া যায় অসীমকে দিয়েই। কবিতায় সুরের মাধ্যমে পৌঁছতে চাইছেন সুরলোকে, গন্ধর্বলোকে। কেননা বিশ্ব সুরের সাথে আপন সুরের মাধুরী মিলিয়ে দিতে পারলেই যে বিশ্ব সুরের ঐকতান তৈরি হয়, সেটাই কবির বড় আমি, উপনিষদের নিরাকার ব্রহ্ম। অপূর্ব এই গানখানিকে আসুন আমরা সবাই শুনি, উপলব্ধি করি। আজ প্রভাতে রবির সাথে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। নমস্কার।